আপনার বলেন তো, কোনো কথা বলার পরে সালাম দিলে হবে? কেউ যদি বলে হুজুর, আমাকে বলতে যে হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে না, কারণ আগে হুজুর করে পরে সালাম দিছে। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে সালাম হবে না, কারণ আগে চেয়ারম্যান করছে তারপরে সালাম দিছে। কেউ যদি বলে ইমাম সাহেব আসসালামু আলাইকুম, তাহলে সালাম হবে না, কারণ আগে ইমাম সাহেব করে তারপরে সালাম দিয়েছে। কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, তাহলে সালাম হবে না, কারণ আগে ইয়া নবী করে তারপরে সালাম দিছে। ওই সাইড থেকে একজন বললো ঠিক। আপনার কি নবীর হাদিসের সাথে একমত না দ্বিমত? একমত। তাহলে হাদিস কি বলতেছে? আসসালামু কবলাল কালাম। হজ করছেন, এখানে হাদিস সাহেব কেউ নাই। আচ্ছা, আপনারা যে মদিনাত গেলেন, মদিনাত যে কিভাবে সালাম দিছেন? আগে সালাম দিছেন তো, আগে সালাম দেননি? আর আমাদের বাংলাদেশে কতগুলো আছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী আগে বলবেন কেন? আগে বলবেন আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালামু আলাইকা ইয়া হাবিব। লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান নবীর রওজার পাশে গিয়ে এইভাবেই সালাম দেয়। আবু বকর রাদিয়াল্লাহু নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, সালাম যেভাবে দিবে আমরা সেভাবেই দিব। 3টা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিউল্লাহ।